ওই তো, ওই দেখো, ওইদিকে দুটো ফুলদানি আছে, পাশে ফুল রাখা আছে। তুমি ফুলগুলো সুন্দর করে ফুলদানিতে রাখো, যাও। ঠিক আছে। বাবা, আজ আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বেঁচে থাকতে তো আপনার মেয়ে আপনাকে দেওয়া কথা রাখতে পারেনি বাবা। আপনার নাতনিকে আপনার কাছে এনে দিতে পারেনি। আজ কিন্তু ওর দাদুর জন্যই কাজ করছে। জানেন বাবা, আপনার নাতনি একেবারে আপনার মতন হয়েছে। সবাইকে একসাথে নিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে কাছে টেনে নেয়, আপন করে নেয়। আপনি ওকে আশীর্বাদ করবেন বাবা। ওর মনটাও যেন আপনার মতোই বড় হয়, সুন্দর হয়। আমি যেন ওকে আকাশের আর এই বাড়ির সবার মনের মতন করে বড় করতে পারি। ও যেন মানুষের মতো মানুষ হয়। আমি আপনাকে কথা দিলাম বাবা, আপনার শেষ ইচ্ছের কথা আকাশকে জানিয়ে তবে আমি এ বাড়ি থেকে যাব। আমি বেঁচে থাকতে এই বাড়িতে একটা আঁচড়ও লাগতে দেব না। আর যে সম্পর্কগুলো এলোমেলো হয়ে গেছে সেগুলো জোড়া লাগাবার দায়িত্ব আমার বাবা। তোকে আজ আমি একটা কথা দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে অভিক তোর মুখও দেখবে না। চল আরুষি। মা, আমি যে ফুল সাজালাম, আমি 100-তে কত পেয়েছি? তুমি তো খুব সুন্দর সাজিয়েছ, তুমি 100-তে 200 পেয়েছ। চল। এটা তো আকাশের ফোন। আসুন ঠাকুমশাই, আসুন। আমি মোটামুটি সব কিছু আয়োজন করে রেখেছি। যদি কিছু মনে হয় যে নেই আমাকে বলবেন, আমি এনে দেবো। হ্যাঁ, শ্রাদ্ধের কাজের জন্য আনন্দবাবুর ছেলেকে একবার ডেকে দেবেন। আচ্ছা। মিস্টার চ্যাটার্জিকে সারা বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। সে কি কাজের সময় আবার কোথায়? আমি ফোন করে দেখছি। वो दादा बाबू वो फोन यहीं पे था, हम देने ही वाले थे। এখানেই ছিল মানে? ফোনটা তো তোমার হাতে আছে দেখতে পাচ্ছি। हाँ वो मैंने देखा वो छोटू बाबू का फोन यहाँ पे पड़ा हुआ है, मतलब वो भूल गए होंगे, तो मैंने सोचा मैं। ভুল গয়ে হোঙ্গে তো তুমি কেন ফোনটায় হাত দিয়েছো? আচ্ছা ঠিক আছে পিয়ালি, ছাড়ো না। ফোন নিয়ে আবার তুমি এত সব বলছো কেন? সহ্য করতে পারি না আমি এদের একেবারে। বিদে হলে পাচ্ছি। এই দাও, দাও ফোনটা দাও। আকাশ কোথায়? এখনই কাজ শুরু হবে তো? ওকে তো ফোন করতে যাচ্ছিলাম, ও তো ফোনটা বাড়িতে ফেলে গেছে। সে কি বাবার কাজে শুরু থেকেই তো ওকে চাই। সে
সে কথাটা মিস্টার চ্যাটার্জিকে কে বোঝাবে ভালো মা? তোমার ছেলে আজ পর্যন্ত কোনোদিনও কোনো কাজের সময় মতন এসেছে? দেখো আবার ব্যবসা 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 করে কোথায় গিয়ে হয়তো বসে আছে। কত টাকা কামাবেন উনি? এত টাকা একজন মানুষের লাগতে পারে? জানি না বাবা, টাকা টাকা ব্যবসা ব্যবসা করে মিস্টার চ্যাটার্জি হয়তো যন্ত্রই হয়ে গেছেন। जो लोग उनको समझते नहीं है उन लोगों को ही ऐसा लगता है। जो उनको समझते हैं उनको पता है छोटू बाबू का मन कितना अच्छा है। এই এই রাধা, কি বললে তুমি? কাকে বললে এই কথাটা? किसी के लिए नहीं बोला, ऐसे ही बोला मैंने। असल में क्या है ना बहू दीदी, सब लोग पैसों के लिए काम नहीं करते हैं। ऐसा भी तो हो सकता है इन पैसों से छोटू बाबू का कुछ लेना देना ही नहीं है। वो सारा दिन काम करते रहते हैं क्योंकि वो व्यस्त रहे, अपना दुख दर्द छुपा सके, इसलिए। माफ कीजिएगा बहू दीदी, वो छोटा मुंह बड़ी बात हो गई। मेरे मन में जो आया मैंने बोल दिया। माँ जी आप चिंता मत कीजिए, वो छोटू दादा बाबू आ जाएंगे। छोटू दादा बाबू बाबूजी से बहुत प्यार करते थे। मुझे तो लगता है वो आज के दिन कहीं पे बैठ के बाबूजी को ही याद कर रहे होंगे। ये भी तो हो सकता है। বাহ, এই কয়েকটা দিনে তো তুমি আকাশদাকে ভালোই চিনে ফেলেছো। এই তোমরা কোথায় গেছিলে গো? এক্ষুনি তো কাজে বসতে হবে। দাদা ভাই আকাশদাই সামনেই অনাথ আশ্রমে গেছিল, ওখানকার ছোট ছোট বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিল, বইপত্র কিনে দিল, খাওয়ালো। বাবা এসব নিয়ম রীতি কোনোদিনই মানত না। বাবা এই অনাথ গরিব বাচ্চাগুলোকে খুব ভালোবাসতো। বাবা বলতো এদেরকে সাহায্য করা, এদের পাশে থাকা খুব পুণ্যের কাজ। তাই এরকম একটা দিনে আমার মনে হলো আমি এইটুকু কাজ তো করতেই পারি, তাতে হয়তো বাবা খুব খুশি হবে। এবার তো কাজে বসতে হবে, ঠাকুরমশাই সব আয়োজন করে রেখেছে। যা আকাশ, ছেলে হিসেবে এটাও তো তোর কর্তব্য। হ্যাঁ মা, এই কর্তব্যটা আমি করব। আচ্ছা, ওনার স্ত্রী আর মেয়েকে ডাকুন, ওনাদেরও শ্রাদ্ধের কাজে বসতে হবে। হ্যাঁ পুরোহিত মশাই, আমি ডেকে দিচ্ছি, কিন্তু মামুর নাতনি তো খুব ছোট, ও এসব কাজ কি করে করবে? ছোট তো কি হয়েছে, নাতনি দাদুর মুখে শেষবারের মতো জল দেবে না? আচ্ছা মামা, মামা ওটা দাও, এরকম করে না। না আমি খাবো। এরকম বলতে নেই, তুমি পরে খাবে, এখন এটা দাও আমার। চুপ কথা